হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ট্রেন্ডিং এর এই ভিডিওতে। আজকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি-20 সম্পন্ন হয়েছে এবং এই টি-20তে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে 16 রানে হেরে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ আসলে কোন জায়গাটায় হেরে গেল? বাংলাদেশ যখন বোলিং করছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, তখন শেষ ওভারটি করতে এসেছিলেন তানজিম হাসান সাকিব এবং তানজিম হাসান সাকিব তিনি এই ওভারে 22 রান দিলেন। পুরো বাকি 19টা ওভারে কিন্তু বাংলাদেশ মোটামুটি ভালো বোলিং করছিল এবং এই 22 রান দেওয়াতেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ভালো একটা টোটাল পায়, অর্থাৎ 165 রান সংগ্রহ করতে সক্ষম হয়। পরবর্তীতে বাংলাদেশ যখন ব্যাটিং করতে আসে, তখন পুরোপুরি আমি বলবো যে দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংটা বাংলাদেশ করেছে। তানজিদ হাসান তামিম তিনি 4 বলে 15 রান করেছিলেন আউট হওয়ার পূর্বে, এবং 4 বলে যখন আপনি 15 রান করেন তখন তো পরের বলগুলোতে আসলে হিট করার কোনো দরকারই নেই। আপনি দেখে শুনে খেলেন, কারণ আপনি তো 200 রান চেজ করছেন না যে আপনার প্রায় প্রত্যেকটা বলেই হিট করতে হবে। 166 রান আপনার টার্গেট, আপনি 165 চেজ করছেন। সো সুতরাং আপনি একটা হিট করেন, দুটো বল ডট দেন, একটা সিঙ্গেল নেন, তার পরবর্তীতে আবার হিট করেন। এই যে টেম্পারামেন্ট, এই টেম্পারামেন্টের বিষয়টাতে বাংলাদেশ বরাবরই দুর্বল। তানজিদ হাসান তামিম কিন্তু আজকে সেটা দেখিয়েছেন। সাইফ হাসান তিনি আসলে বলটা ভালোভাবে কানেক্ট করতে পারেননি। লেগ সাইড দিয়ে তিনি আসলে শর্ট ফাইন লেগকে ক্রস করতে চেয়েছিলেন এবং শর্ট ফাইন লেগের উপর দিয়ে আসলে মারতে চেয়েছিলেন। মিস হিটের জন্য আসলে তিনি আউট হয়ে যান। এরপর যদি বলি লিটন কুমার দাসের উইকেটটা আসলে খুবই সিলি মিস্টেক ছিল। তিনি অনসাইডে খেলতে চেয়েছিলেন এবং চিপ করতে চেয়েছিলেন, চিপ করতে গিয়ে বলটা উঠে যায়। পরবর্তীতে বোলার কিন্তু সহজেই ক্যাচটা ধরে ফেলে এবং পরবর্তীতে তাওহিদ হৃদয় কিছুটা রেজিলিয়েন্স তিনি শো করেছিলেন, বাট সেটাও খুব একটা কাজে আসেনি। 28 রান তিনি করেছেন মাত্র 25 বলে, এবং এই ধরনের রান করে আপনি যদি উইকেটে টিকে থেকে ম্যাচটা বের করে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য ক্রেডিটটা অবশ্যই থাকবে এবং আপনার যে আসলে একটা আইডিয়াল ব্যাটসম্যানের বৈশিষ্ট্য আছে সেটা কিন্তু প্রদর্শিত হয়। কিন্তু সেই কাজটি করতে তাওহিদ হৃদয় ব্যর্থ হয়েছেন। পরবর্তীতে শামীম হোসেন পুরোপুরি দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং করেছেন, যে বল আসলো আর মারলাম, মেরে বাউন্ডারি আদায় করে নিলাম, উইকেটে সেট না হয়েই খেলে গেলাম, শুধু শট করলাম উল্টো পাল্টা, তাহলেই ম্যাচ বের হয়ে আসবে। বিষয়টা কিন্তু এমন না। ক্রিকেটে কিন্তু আপনার মাইন্ড গেম এবং টেকনিকের উপর অনেক কিছু নির্ভর করে। সো সেই জায়গায় কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছেন শামীম হোসেন। নুরুল হাসান সোহান তিনিও ব্যর্থ হয়েছেন আজকে। নুরুল হাসান সোহানের কাছে কিন্তু বেশ ভালো একটা এক্সপেকটেশন ছিল। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে জাকের আলী অনেককে ড্রপ করে নুরুল হাসান সোহানকে নেওয়া হবে, যেহেতু তিনি আফগানিস্তানের বিপক্ষে দুটো ম্যাচ বের করে এনেছিলেন। বাট আজকে তিনি পুরোপুরি হতাশ করেছেন বাংলাদেশ দলকে এবং বাংলাদেশের ভক্ত সমর্থক যারা আছেন, ক্রিকেট খেলাটা ভালো করে ফলো করেন, তাদেরকে সবসময় হতাশ করেছেন। বরাবরই আসলে আমরা হতাশ হই এবং আজকে আসলে বেশি হতাশ হয়েছি, এবং আমি এই দায়ভারটা পুরোপুরি বাংলাদেশের টপ অর্ডার এবং মিডল অর্ডারকে দেব। কারণ 22 রান এসেছে শেষ ওভারে, সেটা মুখ্য বিষয় নয়। টি-20 ক্রিকেটে কিন্তু আসলে 200 রান চেস করার মেন্টালিটি এবং কেপাবিলিটি থাকতে হবে। কারণ একটা সময় আমরা দেখেছি 2007-8 সালের দিকে, তখন 150-60 রানই কিন্তু টি-20 ক্রিকেটে অনেক রান। কিন্তু যখন এটা আস্তে আস্তে সময় গড়াতে লাগলো, তখন কিন্তু আমরা দেখছি যে 220-30, ইনফ্যাক্ট 250 রানও টি-20 ক্রিকেটে সেফ না। অর্থাৎ ব্যাটসম্যানরা কিন্তু তাদের অ্যাগ্রেশনটা বাড়িয়েছে, অ্যাগ্রেসিভ ক্রিকেটের দিকে তারা ধাবিত হয়েছে। কিন্তু বাংলাদেশ সেই 150-60 রানের কোটার মধ্যেই এখনও পড়ে আছে। সো সমস্যাটা আসলে কোথায়? সমস্যাটা হচ্ছে বাংলাদেশের টেম্পারামেন্টে। ব্যাটারদের মাইন্ডসেটের কোনো পরিবর্তন হয়নি। সেই টি-20 ক্রিকেট শুরু হয়েছে 2007 সালে, এখন পর্যন্ত যদি বলি প্রায় কিন্তু 18 বছর চলে গেছে, কিন্তু এখনও বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেই মাইন্ডসেটের পরিবর্তন হয়নি। সো আমি অবশ্যই বলবো আজকে বাংলাদেশের হারার পেছনের মূল কারণ হচ্ছে টপ অর্ডার এবং মিডল অর্ডারের ব্যর্থতা। তানজিম হাসান সাকিবের যে 22 রান, সেই 22 রানটাকে আমি এক সাইডে রাখবো, কারণ টি-20 ক্রিকেট আসলে বোলাররা রান লিক করবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু ব্যাটাররা যে পুরোপুরি ব্যর্থ হলেন তাদের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংয়ের কারণেই আজকে বাংলাদেশ এই ম্যাচটা হেরেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে, যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করবেন, ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।